দুনিয়ার জামা কাপড় নিয়ে বসে পড়েছি জামা কাপড় ভাঁজ করার জন্য। আর দেখতেই পাচ্ছ আমার দুটো ননদ কোনো কাজেরই না, দুজনেই চুপচাপ বসেছিল। আর ওদের দুজনকে নিয়ে প্রচুর খাটিয়ে নিয়েছি আমি আজ। আর সত্যি কথা বলতে ওরা আমার প্রচুর হেল্প করে আমাকে খুশি রাখার জন্য। তার মানে এই না যে কোনো কাজে আমাকে হেল্প করে, কোনো কাজ করে না ওরা। তবু আমি বৌদি হিসেবে চাই আমার ননদরা যেন খুব খুব ভালো থাকে। আমি কখনো কাউকে থার্ড পার্সন মনে করি না, আমি আমার ননদদেরকে প্রচুর ভালোবাসি। তোমরা তো জানোই আমার ননদরা আমার সঙ্গে বেশি থাকতে পছন্দ করে। যাই হোক, আমি জামা কাপড় গোছাচ্ছি আর এইদিকে দেখতেই পাচ্ছ আমার মানে দীপিকা এদিকে ভিডিও দেখাতে ব্যস্ত। ওকে বললাম জামা কাপড়গুলো ভাঁজ করতে, ও কিছুতেই করবে না। আর একজনকে বলেছি যে আমার ক্যামেরাটা ধরে দিতে, কারণ সেও চুপচাপ ল্যাদ খাচ্ছিল। যাই হোক, ল্যাদ খাওয়া মানে হয়তো অনেকেই বোঝো না, ল্যাদ খাওয়া মানে হচ্ছে চুপচাপ বসে শুয়ে থাকা, কোনো কাজ না করে। ননদ বৌদিদের মধ্যে খুনসিটি তো লেগেই থাকে। হ্যাঁ, এমন না যে আমার ননদের সঙ্গে আমার কোনো ঝামেলা হয় না বা ঝামেলা হয়নি, প্রচুর ঝামেলা হয়েছে, প্রচুর হয়েছে, এখনো পর্যন্ত টুকটাক ঝামেলা ঝগড়া লেগেই থাকে আমাদের। তার মানে এই না আমি আমার ননদকে কখনো থার্ড পার্সন বলবো, কারণ আমি জানি আমার ননদ আমার জন্য কি করেছে বা আমার ননদ আমার জন্য কি। ওর মূল্যটা আমি একমাত্র জানি, আমার মূল্যটা ওই একমাত্র জানে, আর কারো বোঝা সম্ভব না। সত্যি কথা বলতে যে বাড়িতে ননদরা থাকে না সেই বাড়িতে না বৌদিদের একটা আলাদাই আমেজ থাকে, যদি কেউ বৌদিদেরকে ভালোবাসে মন থেকে। আমি চাই আমার মতো শ্বশুর বাড়ি যেন কোনো মেয়ে না পায়, নইলে প্রত্যেকটা মেয়ে কিন্তু ভালো থেকে যাবে। যাই হোক, আমি আমার শ্বশুর বাড়িতে প্রচুর হ্যাপি আছি।